হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি এক রাতে বাইতুল্লাহ তাওয়াফ করতে কিছু মহিলাদেরকে দেখলাম, কিন্তু তাদেরকে মানুষের মতো দেখা যায় না। আমি ভাবলাম অন্য কোনো মাকলুক হবে। তারা তাওয়াফ করে বের হয়ে গেল, আমিও তাদের পিছনে চলতে শুরু করলাম, দেখব তারা কোথায় যায় এবং তাদের ঘর বাড়ি কোথায়। যেতে যেতে অনেক দূর চলে গেলাম। কিছুক্ষণ পর তারা জনমানবহীন জঙ্গলে প্রবেশ করলো। আমি তাদের সাথে সেই জঙ্গলে যেতে লাগলাম। গভীর জঙ্গলে কিছু বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ বসা রয়েছে। তারা আমাকে বলল, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এখানে কিভাবে আসলা? আমি তাদের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা তাদেরকে বললাম, তোমরা কারা? ওনারা বলল, আমরা তো জিন জাতি। তখন আমি বললাম, কিছু মহিলাদেরকে আমি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতে দেখে তাদেরকে মানুষ মনে হলো না, তাই তাদের পিছনে পিছনে আস্তে আস্তে আমি এই জঙ্গলে পৌঁছে গেলাম। বৃদ্ধ জিনেরা বলল, তারা আমাদেরই মহিলা, জিন জাতি। হে ইবনে জুবাইর, আপনি কি পছন্দ করেন? আমি বললাম, তাজা পাকা খেজুর খেতে আমার মন চায়। ওই সময় মক্কাতুল মুকাররমায় পাকা খেজুর ছিল না, কিন্তু তারা আমাকে পাকা খেজুর এনে দিল। যখন আমি খেতেছিলাম তখন জিন বলল, যা বেঁচে যায় সেগুলো আপনি নিয়ে যান। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাকি খেজুর নিয়ে আমি চলে আসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এই পর্ব থেকে শুনলাম যে জিন জাতি কিভাবে মানুষকে হয়রান করে, কিভাবে মানুষকে নিয়ে যায়, এবং আর তারাও কাবা শরীফের তাওয়াফ করে থাকেন। আর আমরা মানুষ জাতি আছি, আমরাও আলহামদুলিল্লাহ হজ উমরা করে থাকি, কাবা শরীফের তাওয়াফ করে থাকি। এই হাদিস থেকে বোঝা গেল, যেভাবে আমরা মানুষ ইবাদত রিয়াজত করি, হজ পালন করি, উমরা করি, কাবা শরীফের তাওয়াফ করি, ঠিক জিনের মধ্যে যারা মুসলমান আছে তারাও কাবা শরীফের তাওয়াফ করে, উমরা করে, হজ পালন করে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু শেখার, ভালো কিছু জানার তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা।